আমরা একেবারে অস্তিত্বহীন ছিলাম, সেই অস্তিত্বহীন থেকে আমার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির উপরের অংশ, মাটির সারাংশ, মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যে আল্লাহ পাক আমাদেরকে মাটির উপাদান দ্বারা তৈরি করলেন, এই যে আমরা সারা দুনিয়াতে, তাম দুনিয়াতে যত মানব জাতি রয়েছে, তাম দুনিয়াতে রব্বুল আলামিন মানুষ জাতিকে দুনিয়ার কেউ সৃষ্টি করে নাই, আসমান জমিনের মালিক আল্লাহ সৃষ্টি করছেন। শুধু আমার আল্লাহ রব্বুল আলামিন এমন বড় সৃষ্টি করনেওয়ালা, আমার আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছু যদি সৃষ্টি করার জন্য ইচ্ছা করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র বলেন কোন, কোন শব্দটা বলার সঙ্গে সঙ্গে ফায়াকুনের জায়গায় আসতে একটা সেকেন্ড দেরি লাগে না। এই জন্য আল্লাহ পাক তাম দুনিয়ার মানুষকে সৃষ্টি করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার শুরুতে একটা ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানব, তাম দুনিয়ার মানব মণ্ডলীকে আমার আল্লাহ লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, আমরের সিগা আদেশ সূচক শব্দ আল্লাহ ব্যবহার করছে। ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, রাব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে দুনিয়াতে আমরা মানব সম্প্রদায় রয়েছে, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء. الآية. وقال الله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين
للمتقين الآية. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। ফাকরাবাদ হাজিরা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের জনাব সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ আলী সাহেব এবং প্রধান অতিথি সহ আজকের এই সবার আমন্ত্রিত মেহমান, আমার সম্মুখে আল্লাহর বান্দারা বসা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ, আমরা সৃষ্টিকার, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ। কিন্তু আমাদেরকে সৃষ্টির আগে এমন একটা সময় আমাদের অতিবাহিত হয়েছে, যেই সময়ে আমাদের কোনো অস্তিত্ব, কোনো পরিচয়, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা কোরআনে সে কথা বর্ণনা করেছেন সূরাতুদ দাহরে 29 নম্বর পারায়, হাল আতা আলাল الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের জীবনে এমন কি একটি সময় ছিল না যখন সে উল্লেখিত পরিগণিত বস্তু হিসাবে ছিল না। কেউ তাকে চিনত না, কেউ তাকে জানতো না, তার কোনো বংশমর্যাদা ছিল না, পৃথিবীতে তার অস্তিত্ব বলতে কোনো কিছু ছিল না। এমন একটা সময় মানুষের জীবনে অতিবাহিত হয়েছে, আমরা একেবারে অস্তিত্বহীন ছিলাম। সেই অস্তিত্বহীন থেকে আমার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির উপরের অংশ, মাটির সারাংশ, মাটির নির্যাস থেকে আমি মানুষকে তৈরি করেছি। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যে আল্লাহ পাক আমাদেরকে মাটির উপাদান দ্বারা তৈরি করলেন, এই যে আমরা সারা দুনিয়াতে, তাম দুনিয়াতে যত মানব জাতি রয়েছে, তাম দুনিয়াতে রব্বুল আলামিন মানুষ জাতিকে দুনিয়ার কেউ সৃষ্টি করে নাই, আসমান জমিনের মালিক আল্লাহ সৃষ্টি করছেন। শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় সৃষ্টি করনেওয়ালা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু যদি সৃষ্টি করার জন্য ইচ্ছা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বলেন কোন। কোন শব্দটা বলার সঙ্গে সঙ্গে ফায়াকুনের জায়গায় আসতে একটা সেকেন্ড দেরি লাগে না। এই জন্যে আল্লাহ পাক তাম দুনিয়ার মানুষকে সৃষ্টি করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার শুরুতে একটা ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আমার
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানব, তাম দুনিয়ার মানব মণ্ডলীকে আমার আল্লাহ লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, আমরের সিগা আদেশ সূচক শব্দ আল্লাহ ব্যবহার করছে। ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। রাব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে দুনিয়াতে আমরা মানব সম্প্রদায় রয়েছে, আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমাদের আগে যদি কোনো সৃষ্টি থাকে তাও আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এখন একটা প্রশ্ন থাকে, যদি আমরা আল্লাহর ইবাদত করি, গোলামি করি, কি হব? আল্লাহ পাক আয়াতের শেষে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। মুত্তাকি, এটা ঈমানদারের একটা লক্ষ্য বস্তু। একজন ঈমানদার তার জীবনকে পরিপূর্ণতায় পৌঁছাইতে চাইলে মুত্তাকি হওয়া ছাড়া কোনো উপায় নাই। মুত্তাকির গুণ অর্জন করা ছাড়া সে ঈমানের পরিপূর্ণতা লাভ করতেই পারবে না। এই জন্য আল্লাহ পাক তামাম দুনিয়ার জীবিত মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই জন্য মানব যদি তার লক্ষ্য বস্তুতে পৌঁছাইতে চায়, মুত্তাকি হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আরেকটু সামনে আরেকটু জানায় দিতেছেন, যে আল্লাহ মানুষকে ইবাদতের হুকুম করলেন, ওই আল্লাহ পাক মানুষকে এমনি হুকুম করেন নাই। আমার আল্লাহ দুনিয়াতে ওই মানব মণ্ডলীকে কত নিয়ামত দান করেছেন, এই দুনিয়াতে থাকার কেমন ব্যবস্থা করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি এই জমিনটাকে বিছানা বানায়া দিয়েছেন। ওয়াস সামা আকাশটাকে ছাদ বানায়া দিছেন। জমিন হয়ে গেল বিছানা, আকাশ হয়ে গেল ছাদ, মাঝখানে এখন থাকলো জীবন ধারণের একটা উপায়, জীবন ধারণের একটা মাধ্যম। মানুষ কি করে জীবন ধারণ করবে, কি খেয়ে জীবন ধারণ করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে সেইটা আমার আল্লাহ জানায়া দিলেন। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, তিনি আসমান থেকে পানি নাজিল করে এই পানির দ্বারা এই জমিনের ভিতরে উদ্ভিদ উৎপন্ন করেন। কেন করেন? রিজকান লাকুম, যাতে করে তোমাদের রিজিক স্বরূপ তোমরা রিজিক আহার করতে পারো। তামাম দুনিয়ার মাখলুকাত, তামাম দুনিয়ার মানব জাতি আমার আল্লাহ সৃষ্টি করে এমনি দুনিয়াতে পাঠান নাই, দুনিয়াতে বসবাসের উপযোগী করে দিলেন। আসমানকে ছাদ বানায়া, জমিনকে বিছানা বানায়া, মাঝখানে খাদ্যের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে এই দুনিয়াতে যত রিজিক দরকার সমস্ত রিজিক আমার আল্লাহ পাক বৃষ্টির পানি দ্বারা উৎপন্ন করেন। এখন প্রশ্ন হতে পারে, মুত্তাকি হতে পারলে কি হবে? মুত্তাকি হতে পারলে কি হবে? আল্লাহ পাক এই কথা সূরা আল ইমরানে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু আমার আল্লাহর ইবাদতের ভিতরে অগ্রসর হওয়ার জন্য আরেকটু তাকিদ দিয়েছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দ্রুত গতিতে অগ্রসর হও, প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও। কিসের দিকে? তোমার রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান। জান্নাতের প্রশস্ততা কিসের সমান? আসমান আর জমিনের সমান। আর এই জান্নাত আল্লাহ পাক কাদেরকে দিবেন? আল্লাহ পাক বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। কাদের জন্য বলেন?
আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে মানুষকে ইবাদতের আদেশ করে আয়াতের শেষে জানা দিলেন যাতে করে ইবাদত করে মুত্তাকি হতে পারো। আর সূরা আলে ইমরানের ওই আয়াতের ভিতরে আয়াতের শেষে জানা দিলেন যারা মুত্তাকি হবে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। কত বড় দয়া আলহামদুলিল্লাহ যে রব সব কিছু ব্যবস্থা করে, আবার সেই রবের গোলামি আর হুকুম আহকাম মানলে আল্লাহ পাক জান্নাতে কিভাবে আমরা যাব, কি আমল করলে কি গুণ অর্জন করলে জান্নাতি হব, সেই গুণ আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম মুআজ্জিজ হাজিরিন দুই একটি কথা বললাম। আল্লাহ তাআলা সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।